ওই যে আগের ভিডিওতে বললাম যে ছেলের এক্সাম চলছে, সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত। আর আসার সময় মা যা কিনে এনেছে আর টক দই। এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো চলো আজকের একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। ছেলে বলল মা আমাকে মাজা দাও, আমি খাবো। তো দেখো গরমে, খুব গরম যেহেতু পড়েছে তো ওকে দিয়ে দিলাম। আর ওর পাপা খেয়েছিল হচ্ছে টক দইয়ের শরবত। তো দেখো দই দিয়ে আর নুন একটু অল্প পরিমাণে চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখো এটা হচ্ছে গন্ধরাজ লেবু, তো এটা দিয়েছিলাম, বেশ ভালোই লাগছিলো খেতে। তো আজকে হচ্ছে নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সকলের দিনটা খুব খুব ভালো কাটুক। তো এটা হচ্ছে কালকে পোস্ট করবো, আজকে তো আর টাইম হবে না সেই জন্য। তো দেখো এখন আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম। এটা হচ্ছে সেই নোমাইসের মেলায় কিনেছিলাম, একবারই পেতেছিলাম, তো আজকে ভাবলাম এটা আজকে পেতে দিই। নববর্ষ বলে কথা, তো আজকে দেখো একটু চিকেন এনেছে আর চিংড়ি মাছ ছিল, তো এটাই আজকে রান্না করব। অন্য মাছ আনারও কথা ছিল, কিন্তু যেহেতু টাইম ছিল না বা অনেকটা লেট হয়ে গিয়েছিল সেই জন্য আর আনা হয়নি। আর বছরের প্রথম তো ঠাকুরকে সেবা দিয়ে আজকে দিনটা শুরু করলাম। দেখো এখানে মিষ্টি আর ফুল এনেছিল, তো এখন আমি পূজাটা সেরে নেব। তো দেখো এখন পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে মিষ্টি একটু খেয়ে নিচ্ছিলাম দুজনে আর কি বসে বসে। তারপরে তো রান্না বান্না আছেই। এইদিকে দেখো পাঁপড় ভাজা করেছিলাম, আর এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা। তো এটা খেতে তো ভালোই লাগে গরম ভাতে, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। একটু বেশি করে পেঁয়াজ, একটু বেশি করে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছু ভালোভাবে ভেজে একটু মিক্সিতে একটু ঘুরিয়ে নিলে কিন্তু এটা খুব বেশি টেস্ট লাগে। আর লাস্টে একটু ধনে পাতার একটু সরষের তেল বিশেষ করে দিতে হবে। আর এইদিকে একটু স্যালাড কেটে নিয়েছি।